আচ্ছা, পার্সোনাল ব্র্যান্ডিং এন্ড ক্যারিয়ার গাইডলাইন। দেখেন, আমি এ পর্যন্ত অনেক ক্লায়েন্টের সাথে কাজ করছি, ইভেন এখনো কাজ করতেছি। সব হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং থেকে। ওকে, অ্যান্ড পার্সোনাল ব্র্যান্ডিংটা খুবই ম্যাটার করে আসলে ইন অফ এভরিথিং। ওকে, আপনার টার্গেটেড মানুষের কাছে পৌঁছানোর জন্য। দেখেন, সোশ্যাল মিডিয়া পার্সোনাল ব্র্যান্ডিং। আপনি যে ফেসবুক প্রোফাইল চালাইতেছেন, ফেসবুক প্রোফাইলটাকে আপনি অপটিমাইজ করে রাখেন। ঠিক আছে, পুরো জিনিসটা যে অপটিমাইজ করা থাকে, তাহলে আপনার প্রসপেক্ট, আপনার ক্লায়েন্ট যে আপনাকে কাজ দিবে বা আপনি দিয়ে কাজ করাইতে চায়, সে যখন আপনার প্রোফাইলে আসবে, আহ, আপনার পুরো প্রোফাইলটা সে চেক করবে, ঘাটবে। যদি তাকে আপনি ইমপ্রেস করতে পারেন, সে আপনাকে মেসেজ দিবে, আপনাকে ডিএম করবে, মানে ডিরেক্ট মেসেজ দিয়ে আপনার সাথে কমিউনিকেশন করবে। কিচ্ছু বলা রাখবে না, দেখবেন সরাসরি মেসেজ দিয়ে আপনার সাথে কাজের জন্য কথা বলতেছে। ওকে, আচ্ছা আসেন আমরা একটু স্টেপ বাই স্টেপ সামনের দিকে যাই যে কিভাবে কি হইতেছে জিনিসটা। আচ্ছা, ওকে, ডান। সর্বপ্রথম আসেন ইম্পর্টেন্স অফ পার্সোনাল ব্র্যান্ডিং। এটা অনেকটা অলরেডি বলে ফেলছি, তারপর একটু বলি। সেটা হচ্ছে, ধরেন ফাইবার, আপওয়ার্ক, মার্কেট প্লেস গুলাতে যারা আছে, সবাই কিন্তু ফাইবার চিনে না, সবাই কিন্তু আপওয়ার্ক চিনে না। পৃথিবীতে যত মানুষ আসে বিজনেস করে, পরিচালনা বা মার্কেটিং করে, সবাই কিন্তু ফাইবার আপওয়ার্কে কাজ করে না। সো ফাইবার আপওয়ার্ক মার্কেট প্লেসের বাইরেও প্রচুর ক্লায়েন্ট আছে। ক্লায়েন্ট মানে মানুষজন আছে, তারা আসলে তাদের বিজনেস আছে। ঠিক আছে, সো মানে বাঞ্চ অফ অপরচুনিটি, ল্যান্ডস অফ অপরচুনিটিস মার্কেট প্লেসের বাইরে আছে। ওকে, এখন পার্সোনাল ব্র্যান্ডিং কোথায় হইতে পারে? সো মার্কেট প্লেস, মার্কেট প্লেসে অনেক প্রস আছে, অনেক কনস আছে। যেমন মার্কেট প্লেসের ভিতরে আপনি কাজ করলে যে কোনো সময় অ্যাকাউন্ট চলে যেতে পারে বা অনেক প্রবলেম হইতে পারে। পরে হচ্ছে নতুন অবস্থায় কাজ পাওয়া অনেক কষ্টকর, আপনাকে ওয়েট করতে হবে। আমি বলতেছি না মার্কেট প্লেসে কিচ্ছু হয় না, মার্কেট প্লেসে অনেক ভালো কিছু করা যায়, বাট মার্কেট প্লেসের বাইরেও অপরচুনিটি আছে। পার্সোনাল ব্র্যান্ডিং, সোশ্যাল মিডিয়া, পার্সোনাল ব্র্যান্ডিং। সো ইউটিলাইজ সোশ্যাল মিডিয়া, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম। ওকে, ফেসবুক প্রোফাইলটা আপনি সুন্দরভাবে অপটিমাইজ করেন। ইন দ্য মিন টাইম লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, এই জিনিসগুলো সুন্দরভাবে অপটিমাইজ করা থাকে, তাহলে ক্লায়েন্ট আপনাকে মানে আহ, এবং প্রপার একটা মার্কেটিং করতে পারেন, তাহলে এখান থেকে ক্লায়েন্ট জেনারেট করা সম্ভব, মানুষের সাথে কাজ করা পসিবল। এবং অনেক অনেক উদাহরণ আসলে আছে, অনেকেই ফেসবুক দিয়ে ক্লায়েন্ট জেনারেট করতেছে এবং অনেক ভালো ক্লায়েন্ট পাইতেছে। সো অল ইউ হ্যাভ টু ডু, ফার্স্ট থিং আপনার প্রোফাইলটাকে অপটিমাইজ করতে হবে। সো ধরেন প্রোফাইলের মধ্যে অবভিয়াসলি একটা ফেস দিতে হবে। ঠিক আছে, ফেস ছাড়া ওই যে মানে প্রাণীর ছবি, এনিমেলস ছবি, মনে হচ্ছে হ্যান ত্যান কিচ্ছু দেওয়া যাবে না। অবভিয়াসলি মাস্ট মাস্ট ফেস দিতে হবে। ঠিক আছে, এবং লুকিং গুড একটা ছবি দিতে হবে। সো ধরেন এই যে মানুষ একটা ছবি দিছে, এখন হ্যাঁ আপনি ফেস দিবেন, ফেসের ক্যাপাবিলিটি আসলে ফেসটা আসলে কেমন থাকবে? যেমন এটা হচ্ছে অনেক ক্লোজ, এত ক্লোজ রাখা যাবে না, আবার এটা আবার অনেক দূরে, এটাও রাখা যায় না। একটা মানে একটা ক্লোজ রেঞ্জে রাখতে হবে। আপনার বডির এই পার্ট থেকে শো করতেছে, মানে আপনার বুকের পাশ থেকে মাথার উপর পর্যন্ত শো করতেছে। এতে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড প্রফেশনাল প্রোফাইল পিকচারে দেখতে সুন্দর লাগে। ওকে, জাস্ট আপনার চেহারা দেখা যাইতেছে এখানে। আচ্ছা, এরপরে হচ্ছে
আহ, তো প্রোফাইল পিকচার হইতে হবে প্রফেশনাল, অ্যান্ড যদি পসিবল হয় একটা কোট পরে বা একটা ব্লেজার পরে ছবি তোলেন, দেন এটা আপলোড করে দেন। ওকে, বাট ইটস নট লাইক যে মানে ব্লেজারই হইতে হবে এমন কিছু না। গুড লুকিং, গুড লুকিং অ্যান্ড দেখতে সুন্দর লাগতেছে, অ্যান্ড ফ্রন্টে তাকানো, সাইডে তাকানো না। আপনি সাইড থেকে ফ্রন্টে তাকাইতে পারেন, হইতে পারে, বাট আপনি সার্চ করেন যে প্রফেশনাল প্রোফাইল পিকচার, এই লোক সাইড থেকে তাকাইছে, তাই না? এই লোকও সাইড থেকে তাকাইছে। So, এই তাকানো হইতে পারে, তারপরে এই যে মহিলা এও হইতে পারে। দেখেন সবগুলো প্রোফাইল পিকচার, এই যে প্রফেশনাল প্রোফাইল পিকচার, এই যে এই লোক। সো এইভাবে হইতে পারে। ওকে, অনেক আইডিয়াস পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে আসেন বায়ো রাইটিং। বায়োর মধ্যে আপনি আসলে কি লিখবেন? ফেসবুক একটা বায়ো থাকে না? আচ্ছা, বায়ো, বায়োটাও ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? ধরেন আমার বায়োতে আমি কি লিখছি, I have generated my client over 15 million in sales, over 10 different niches, book a free call. ওকে, আমি কত মার্কেটিং যেটা করছি এটা একটা ওভারভিউ এখানে দিছি। আর এখানে দিছি হেল্পিং entrepreneurs to grow their digital businesses, growth marketing. ওকে, so helping entrepreneurs বা helping business owners, okay, to grow their digital businesses through strategic Facebook ads, through proven Facebook ads, something like হইতে পারে। ওকে, এখানে আসলে এখানে জিনিসটা কি বোঝায়? এখানে বোঝাই হচ্ছে, আমি আমারটা দেখে দিছি, আমি আরো অনেক দেখাইতে পারবো, সব আসলে সেম কাজ করতেছে। আচ্ছা, দেখানোর জিনিসটা কি হয়, লেটস সে মানে 2 লাইনে আপনি কি করেন এটা তাকে বুঝাইতে পারতে হবে। কয় লাইনে? 2 লাইনে। আপনি কি করতেছেন? কোন একটা বিজনেস অথবা সার্ভিসের জন্য কোন একটা বিজনেসকে আপনি হেল্প করতেছেন, তাই না? কি করতে? তাদের রেভিনিউ জেনারেট করতে, সেল পাইতে হেল্প করতেছেন, তাই না? এন্ড অফ এভরিথিং আপনি কি করতেছেন? হেল্প করতেছেন। আর বায়ো থেকে দেবো ভাই তো কি দিবেন এটাই তো বলতেছি। না, ওই যে পিকচারের মধ্যে দেখালেন helping এর জন্য। কাভার ফটো, কাভার ফটোতে আপনি ভেরিয়াস টাইপ অফ দিতে পারেন, বাট এই যে এটা আমার একটা কাভার ফটো। এখানে সার্ভিসেস কিগুলা আমি একটা জাস্ট টাইটেল ভাবে লিখছি, লিডস ইনটু সেলস, এটা একটা কাভার ফটো হইতে পারে, সুন্দর। এখানে পুরোটা ক্যানভা দিয়ে ডিজাইন করা, আর কিছু লাগে না এখানে। পরে এটাও একটা কাভার ফটো, এটা অনেক আগে, ঠিক আছে? ওটা আপনি এটা দেখতে পারেন। দেন এটাও এক প্রকার কাভার ফটো, সিম্পলিসিটির মধ্যে জাস্ট আমি কি করে এটা বুঝিয়ে দিছি। ওকে, সো এরপর হচ্ছে মানে হেল্পিং মাইন্ড, আপনি কি করেন 2 কথায় এটা বুঝাইতে হবে তাকে, ঠিক আছে? আপনি অবভিয়াসলি সবসময় আপনার মাইন্ডসেট থাকতে হবে আপনি হেল্প করতেছেন। কি করতেছেন? হ্যাঁ, হেল্প করতেছেন। এই মাইন্ডসেটটা সবসময় থাকতে হবে। আই ইউ মানি আই ওয়ার্ক, এরকম কথায় কি থাকা যাবে না, যে তুমি টাকা দাও তোমাকে কাজ করে দিতেছে, এরকম কিছু না। অলওয়েজ মাইন্ডটা হেল্পফুল হওয়া, মানে কাস্টমার সাথে ক্লায়েন্টের সাথে রিলেশন বিল্ড আপ করা। আপনি কিছু কাজ ফ্রিতে করে দেন, ক্লায়েন্টের সাথে যখন রিলেশন বিল্ড আপ করতেছেন বা যে কোনো সার্ভিসের সাথে, আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন, কিছু কাজ ফ্রিতে করে দেন, কিছু কন্ট্রিবিউট করেন, এটা আপনাকে অনেক হেল্প করবে ওদের সাথে রিলেশন বিল্ড আপে। এন্ড অফ এভরিথিং রিলেশন বিল্ড আপটা হচ্ছে ম্যাটার, ঠিক আছে? সো হেল্পিং
entrepreneur, helping business owner, হ্যাঁ, বা যদি আপনি নিশ স্পেসিফিক যান, হচ্ছে আপনি, যেমন আমি এডুটেক কোম্পানির সাথে কাজ করছি, so আমি বলতে পারি আই হ্যাভ কোচেস, অনলাইন কোচেস বা অনলাইন মেন্টার্স, অনলাইন something. I help coaches to get students or get clients something. ঠিক আছে, আমি হেল্প করি। পরে হচ্ছে যদি রিয়েল এস্টেট হয়, তাহলে আই হেল্প রিয়েল এস্টেটর অথবা রিয়েল এস্টেট এজেন্ট টু সেল দেয়ার প্রপার্টিস, টু গেট হাই কোয়ালিটি লিডস, টু গেট হাই টিকেট লিডস সামথিং। ঠিক আছে, যদি হয় ই কমার্স বা ফ্যাশন ব্র্যান্ড, তাহলে বলতে পারেন আই হেল্প ফ্যাশন ব্র্যান্ড ওনার্স বা ফ্যাশন ব্র্যান্ড ফ্যাশন ব্র্যান্ডস বা ই কমার্স বিজনেসেস টু গেট সেলস। ঠিক আছে, অনেকভাবে আসে বলা যেতে পারে। সো নিশ বলতে কি বুঝছেন? Okay. নিশ বলতে হচ্ছে বিজনেসের ক্যাটাগরি, বিজনেসের নিশ বলতে হচ্ছে ক্যাটাগরি। আর বুঝতে গেলে কোন টাইপের বিজনেস আপনি তো কাজ করতেছেন, তাই না? হয়তো আপনি একটা ক্লোদিং ব্র্যান্ডের সাথে কাজ করতেছেন, হ্যাঁ, বা আপনার অলরেডি এক্সপিরিয়েন্স আছে, বা আপনি মনস্থির করলেন যে আমি ক্লোদিং ব্র্যান্ড যারা আছে তাদের সাথে কাজ করব, তাহলে আপনি বললেন যে আই হ্যাভ ক্লোদিং ব্র্যান্ড ওনার্স টু গ্রো দেয়ার ডিজিটাল বিজনেসেস টু গেট সেলস। ওকে, এভাবে আসলে নিশ স্পেসিফিক আপনি দিতে পারেন, ইউ গেট দ্য আইডিয়া। আচ্ছা, কাভারের মধ্যে আপনি আপনি চ্যাট জিপিটিতে যান, লিখেন যে আমি তো অমুক অমুক, আই হ্যাভ অমুক অমুক, আমার বায়ো রাইটিং এর জন্য আইডিয়া দাও, তবে সে দেখবেন অনেক আইডিয়া দিবে আপনাকে। চ্যাট জিপিটি কি হলো আজকে আপনার? না, চ্যাট জিপিটি ওপেন হতেছে, আচ্ছা ডিপসিক, ডিপসিকের অ্যাকাউন্টে খুলতে পারলাম না।
দেখেন সেও সুন্দর সুন্দর আইডিয়া দিয়েছে যে ফেসবুক অ্যাডস স্পেশালিস্ট স্কেলিং বিজনেস উইথ আরওআই ড্রিভেন ক্যাম্পেইন conversion tracking, let's grow together. Facebook Ads Pro, turning click into customer, data driven strategy for max ROI, DM to scale your biz মানে business, ঠিক আছে? এটা একটা সুন্দর বায়ু হতে পারে। ওকে, Facebook Ads Expert, with targeted campaign ROI, let's make your ads work harder. অনেক অনেক আইডিয়া দিয়েছে আপনাকে, স্ট্র্যাটেজিস। এখন কথা হচ্ছে, ধরেন আপনার এখানে 4টা 5টা ভার্সন সে দিছে, 5টা ভার্সন দিছে। তো আপনি এখান থেকে একটা কথা নিলেন, এখান থেকে একটা কথা নিলেন, এখান থেকে নিলেন, নিলে সুন্দর একটা জিনিস মিলাইতে পারেন। ওকে, ধরেন ফেসবুক অ্যাডস স্পেশালিস্ট এই কথাটা নিলাম, হচ্ছে তারপরে কোনটা করি, টার্নিং ক্লিক ইনটু কাস্টমার্স, তারপরে হচ্ছে এটা হতে পারে। আর থিম হচ্ছে DM to scale your biz। ধরেন আমরা আমার আগের ফেসবুক অ্যাকাউন্টটাতে যাই, এটা সাফারিতে লগ ইন করা, ওটাতে গিয়ে আমি ইয়ে করি, এটা জাস্ট হচ্ছে আচ্ছা 18 ক্যারেক্টার বিষয় হয়ে গেছে। দুইটা বাটা গেছে না হুম, হতে পারে 2 নম্বরটা কাটতে পারি, বাট সবগুলোই ভালো ছিল। এখন আমার 15 ক্যারেক্টার বাকি আছে। আচ্ছা, বিজনেস আমি জাস্ট এটা দিলাম আর কি। আপনি এটা দিতে হবে এমন কিছু না, ইউ গট দ্য আইডিয়া কি করতে হবে। আচ্ছা, এখন এটা আমি দিছি, আপনি চাইলে এখানে যে ভার্সনগুলো দিলাম তাই জন্য আপনি যে কোনো একটা ভার্সন ইউজ করতে পারেন, অ্যান্ড অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ইউটিলাইজ করতে পারেন। আচ্ছা, বায়ো ক্রিয়েট করা শেষ হয়ে গেল। এখন এইটা যে বায়োটা দিছে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া দেওয়ার জন্য, কিন্তু আরেক টাইপের বায়ো আছে যে জাস্ট সিরিয়ালে লেখা, আমি যেরকম দিছি, ঠিক আছে, হেল্পিং হ্যান ত্যান হ্যান,
something. Okay. এরপরে হচ্ছে লিঙ্ক ইন বায়ো, লিঙ্ক ট্রি, বেন্টো। লিঙ্ক ইন বায়ো কি জিনিস দেখেন, আমার লিঙ্ক ইন বায়ো যেটা সেটা হচ্ছে এটা। এই যে ক্লিক করি, তাহলে দেখেন একটা লিঙ্ক ইন বায়ো ওপেন হইতেছে। এখানে কি কি দেওয়া, হেল্পিং পিপল টু গ্রো দেয়ার ডিজিটাল বিজনেস, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট। ওকে, লেটস হ্যাভ এ ফ্রি কনসালটেশন। তো এখানে সি মাই রিজিউমি এন্ড পোর্টফোলিও, book a free consultancy call, chat on WhatsApp, connect on Twitter, reach on Facebook। এরকম কিছু লিঙ্ক আমি দিয়ে দিছি, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে লিঙ্ক ইন বায়ো। কি বায়ো? লিঙ্ক ইন বায়ো। কিভাবে তৈরি করবে? এটা তৈরি করা খুবই ইজি জিনিস। ফার্স্ট অফ অল ইজ এ জয়েন অন লিঙ্কট্রি টুডে, জাস্ট এখানে ক্লিক করবেন বা আপনি জাস্ট গুগলে সার্চ করেন লিঙ্কট্রি। লিঙ্কট্রি লিখে সার্চ করবেন, তাহলে একটা সাইট আসবে। এখানে জাস্ট লগ ইন করবেন, লগ ইন করে একটা থিম সেট আপ করতে বলবে। তারপরে খুব ইজি প্রসেস, আপনি আইকনগুলো গুগল থেকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে আপনি এখানে আপলোড করবেন। আর এখানে জাস্ট হচ্ছে হোয়াটসঅ্যাপের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক, প্রোফাইল লিঙ্কগুলো দিয়ে দিবেন। ওকে, যে আমার ক্ষেত্রে আমি এভাবে দিছি আর কি জিনিসগুলো। দেখেন শোকেসে আমার একটা ইয়ে খোলা আছে, ঠিক আছে? রিচ অন ফেসবুক লিখে আমি ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিছি। ওইদিকে হচ্ছে থাম্বনেল, লোগো, এটা আমি ডাউনলোড করে নিছি, ঠিক আছে? ইজি প্রসেস। ওকে, আর বেশি থেকে বেশি হলে আপনি একটা ইউটিউব টিউটোরিয়াল দেখতে পারেন, তাহলে আপনি ইজিলি সেট আপ করতে পারবেন। সো লিঙ্ক ইন বায়ো যে সাইট, লিঙ্কট্রি আছে, একটা হচ্ছে বেন্টো, ঠিক আছে? বেন্টো নামে একটা সাইট আছে। আচ্ছা, এটা থেকেও আপনি এই যে bento.me, সেম এটা থেকে আপনি লিঙ্ক ইন বায়ো ক্রিয়েট করতে পারেন, একই প্রসেস, ঠিক আছে? আচ্ছা, তাহলে bento.me লিঙ্কটিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সুন্দরভাবে জিনিসটা অপটিমাইজ করেন। আচ্ছা, প্রপোজাল রাইটিং। প্রপোজাল রাইটিং জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। লিঙ্ক কি ইয়াতে দিয়ে দিব ফেসবুকে বায়োতে? হ্যাঁ, দিয়ে দেন। আমি দিছি কোথায়? ফেসবুকের লিঙ্কে দিছি, ওয়েবসাইট। আমার পোর্টফোলিও যে ওয়েবসাইটটা আছে সেটা এখন অপটিমাইজ করা নাই, এজন্য আসলে আমি এটা দিয়ে দিছি। আইদার আমি এটা এখানে দিতাম এবং এখানে আমার ওয়েবসাইট লিঙ্কটা থাকতো আর কি। আচ্ছা, প্রপোজাল রাইটিং এই জিনিসটার একটু কথা বলি, চলেন। আচ্ছা, সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে ফাইলে গিয়ে ম্যাকে কপি করে ফেলবেন, কপি করে আপনি আপনার জন্য রেখে দিবেন। ওকে, জব প্রপোজাল টেমপ্লেট। কিছু ইউজফুল ওয়েবসাইট আছে, ক্যারেক্টার কাউন্ট, একটা হচ্ছে কনভার্ট কেস। কনভার্ট কেসে জিনিসটা হয় কি, আপনি সাইটটাতে গেলেন, যাওয়ার পরে আপনি এখানে আবে যাবে যে ক্যারেক্টার কাউন্ট, কনভার্ট কেস, এখানে আপনি ছোট বড় যেভাবে ইচ্ছা লেখেন, কিন্তু যদি এখানে বলেন সে কি করবে,
অটোমেটিকলি আপনার আউলা জাউলা লেখাটাকে সে সুন্দর করে দিবে। হচ্ছে ধরেন লোয়ার কেস, লোয়ার কেস মানে সব ছোট। সেন্টেন্স কেস প্রথমটা বড়, বাকিগুলো ছোট করে দিবে। ক্যাপিটালাইজ কেস, প্রতিটা ওয়ার্ডের প্রথম শব্দ বড়, প্রথম শব্দ কি করে দিচ্ছে অটোমেটিক বড় করে দিচ্ছে। আপার কেস সবকিছু বড় হাতে। এই কনভার্ট কেস জিনিসটা খেয়াল করবেন। এরপর জাস্ট আপনি এখানে আহ, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। এখানে ধরে কপি করতে পারেন, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। দ্যাটস ইট। কনভার্ট কি জিনিসটা এবার হয় আর কি। আচ্ছা, এরপর হচ্ছে প্রপোজাল স্ট্রাকচার। একটা জব প্রপোজাল কিভাবে লিখতে হয়। ধরেন আপনি সোশ্যাল মিডিয়াতে অনেকে হায়ারিং পোস্ট করে যে আমি ওকে অমুক মার্কেটার খুঁজতেছি, অমুক খুঁজতেছি, সামথিং। ঠিক আছে, এক্ষেত্রে কিভাবে হইতে পারে প্রপোজালটা। প্রপোজাল একটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে টু আই কেচি লাইনার, স্যাম্পল, প্রসেস, কোয়েশন, কল টু অ্যাকশন। দেখেন, মানে আপনি যখন একটা প্রপোজাল লিখতেছেন, প্রথম 2 লাইন মানুষ দেখে, প্রথম 2 লাইন পরে যদি ভালো না লাগে সে কিন্তু পুরোটা দেখে। এই জন্য প্রথম 2 লাইন কিছু ইলেভেটর স্পিচ বলতে পারেন বা আই ক্যাচি লাইনার দিয়ে শুরু করতে হবে। এরপর হচ্ছে আপনি যে প্রিভিয়াস কাজ করছেন এটা কিছু স্যাম্পল দিতে হবে এরপরের লাইনে। এরপর হচ্ছে আপনি কিভাবে কাজ শুরু করেন, আপনার প্রসেসটা কি, এটা দিবেন। এরপর হচ্ছে একটা কোয়েশন অ্যাড করে দিবেন যে তুমি আহ, কি কি করতে চাও বা আমি কিভাবে হেল্প করতে পারি, যে তোমার আহ, আচ্ছা, কোয়েশ্চেন সামনে অনেক টাইপের হইতে পারে। এরপর হচ্ছে কল টু অ্যাকশন। ইফ ইউ আর ইন্টারেস্টেড, স্কেডিউল এ মিটিং, উইল সিট ফর ইট। ঠিক আছে, যদি আপনি ইন্টারেস্টেড হন তাহলে একটা মিটিং করতে বলেন, আমরা বসতেছি। ওকে, তো ধরেন কোয়েশ্চন কি হইতে পারে। আচ্ছা, দেখেন ওয়েব ডিজাইনের ক্ষেত্রে কি হইতে পারতো, ডু ইউ হ্যাভ অলরেডি হোস্টিং এন্ড ডোমেইন, এটা একটা কোয়েশ্চেন হইতে পারতো। আচ্ছা, আর দেখেন একটা পোস্ট মানে একটা জব পোস্ট এখানে, যে সে অমুক অমুক চাইতেছে, আলফা টেকনোলজিস, এন্ড পরে হচ্ছে কি রেসপন্সিবিলিটি এন্ড রিকোয়ারমেন্ট, সেগুলো চাইছে আর কি। আপনি প্রপোজাল লিখতেছেন, প্রপোজাল লিখোর স্যাম্পলটা দেখেন। টু আই কেচি লাইনার, 150 থেকে 230 ক্যারেক্টার। বলতেছে, হে আমিলা, I can help you boost your brand with top-notch Facebook and Google ads. I have worked 30 but I have worked 30 plus projects. I can increase your ads conversion by around 150%. Two I catch একটা line আছে। Okay, here are some recent projects. Sample 1, sample 2, sample 3. Okay. Process. Brief process overview. Strategy session. আপনি কিভাবে শুরু করেন, তারপর কনভার্সন ট্রেকিং সেট আপ। প্রথমে হচ্ছে স্টার্ট মেকিং করি, ট্রেকিং সেট আপ করি, হ্যাঁ, তারপর হচ্ছে আমি কাজটা শুরু করি। তাকে কিছু কোয়েশ্চেন করতে পারেন যে what specific elements would you like to highlight in your Facebook and Google Ads? Any particular color or themes for your design? এটা তো হচ্ছে ডিজাইনের জন্য। What's your preferred budget range for this campaign? ঠিক আছে, যে তোমার কি কোনো, তোমার মান্থলি অ্যাড স্পেন্ডিং বাজেট কত, কত টাকার সেল টার্গেট, কত টাকার বাজেট, হ্যাঁ, কোন জিনিসটা ফেসবুকের এবং তুমি হাইলাইট করতে চাও। একটা কোয়েশ্চন দিলে হবে কি, সে আপনার কোয়েশ্চনটা অ্যান্সার দেওয়ার জন্য ইন্টারেস্টেড হবে, তোমার একটা কনভারসেশন স্টার্ট হবে। ওকে, কল টু অ্যাকশনটা কি হবে, এক্সাইটেড টু স্টার্ট দিস জার্নি, লেটস স্কেজুয়াল এ কুইক চ্যাট to dive into the specific and create some high converting ads to maximize ROI for your brand. ROI কি জিনিস বলেন তো? হচ্ছে ইয়ে রিটার্ন অন রিটার্ন অন ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট।
যে আপনি কত টাকা খরচ করতেছেন, কত টাকা রিটার্ন পাইতেছেন। আর আরওয়াইজ মানে return return of রিটার্ন অন অ্যাড স্পেন্ডিং। ওকে, সেরকম ভাবে আরেকটা স্যাম্পল দেয়া আছে। এভাবে আপনি এই জিনিসটা ফলো করতে পারেন। তারপরে ধরেন চ্যাট জিপিটিতে গেলেন, যেটা করতে পারেন, চ্যাট জিপিটিতে গেলেন, যাওয়ার পরে বা ডিপসিক এআই যেখানেই যান, যা বললেন যে হে, আই ওয়ান্ট টু ক্রিয়েট আ ফেসবুক অ্যাডস, আ প্রপোজাল, জব প্রপোজাল, আই এম সেন্ডিং ইউ জব প্রপোজাল, you have to craft me or write me a job winning cover letter, job winning proposal following this structure। এটা বইলা আপনি এই জিনিসগুলো দিয়ে দিলেন, এই চারটা স্টেপ তাকে দিয়ে দিলেন, দিয়ে দিয়ে তারপরে একটা স্পেস দিয়ে বললেন, here is my expertise, I have worked with 20 plus 10 plus clients, 30 plus projects, generated over 80 million sales, এত টাকা এভারেজ স্পেন্ড করছি, আমি এত এত প্ল্যাটফর্ম এক্সপার্টাইজ আছে আমার। ঠিক আছে, এগুলা একটা দিলেন। তাহলে কয়টা স্টেপ হইলো? ফার্স্ট তাকে বললেন যে হে, আমি তোমাকে একটা জব পোস্ট দিতেছি, তুমি আমার জন্য একটা প্রপোজাল লিখে দিবা এই চারটা স্ট্রাকচার ফলো করে, আর আমার এক্সপিরিয়েন্স হচ্ছে এগুলো। ঠিক আছে, আচ্ছা এখানে বিষয়টা হচ্ছে দেখেন, একটা জব পোস্টের মধ্যে সবচাইতে লক্ষণীয় বিষয় কি? লক্ষণীয় বিষয় হচ্ছে প্রথমে আপনি পুরো জব পোস্টটা পড়বেন, আপনার সাথে যায় কিনা, প্রতিটি স্কিল আপনি পারদর্শী কিনা। যদি আপনি কনফিডেন্ট থাকেন যে আমি কাজগুলো করতে পারবো, দেন আপনি জবটা অ্যাপ্লাই করেন। আপনি কনফিডেন্ট না থাকেন, অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আসলে লাভ হবে না। দুইটা রিজন, যদি আপনি কাজ পাইও দেন, কাজ করতে পারবেন না। আর যদি আপনি কনফিডেন্ট না থাকেন, যদি নাই পারেন, আপনি ভালোভাবে প্রপোজালও লিখতে পারবেন না। ঠিক আছে, সো এই জিনিসটা খেয়াল করুন। খেয়াল করার পরে তার রিকোয়ারমেন্ট অ্যান্ড রেসপন্সিবিলিটি, জবের রিকোয়ারমেন্ট অ্যান্ড জবের রেসপন্সিবিলিটি, এই দুইটা খেয়াল করে আসলে আপনি জব লেটারটা লিখতে পারেন। ঠিক আছে, সে কি চায়, আমি এটা প্রোভাইড করতেছি। রেসপন্সিবিলিটি, ইয়েস আই ক্যান ডু দ্যাট, আই হ্যাভ দ্যাট এক্সপিরিয়েন্স। ওকে, এই আর কি মেইন পয়েন্ট। তো জব পোস্টটা দিবেন, বলবেন যে এই চারটা স্টেপটা ফলো করো, আমার প্রিভিয়াস এক্সাম্পল হচ্ছে, এক্সপিরিয়েন্স হচ্ছে এটা। দেওয়ার পরে তাকে বলবেন, সে আপনাকে বলে ঠিক আছে তোমার জব পোস্টটা পাঠাও, দেখবেন অটোমেটিক এটাকে একটা অ্যাপ্লাই করে দিতেছে। ধরেন আমরা একটু সার্চ করি, কি অবস্থা। আচ্ছা ধরেন জব তো এখানে আছে অলরেডি, আমরা ডিপসিক কে বলি, এই I want to apply on a job post, you have to help me by writing a job winning proposal following these স্ট্রাকচারটা হচ্ছে আচ্ছা এটা।
I আচ্ছা my expertise is বলে আপনি expertise এ লেখেন I have worked on 30 plus uh, projects দেখতে পারতেছি and uh, generated generated uh, let's say 100k in sales for my clients. I am specialized in Facebook ads ঠিক আছে তারপর শিফট প্রেস করে এন্টার ক্লিক করলেন I sending you the job post enter sure please share the job post আচ্ছা জব পোস্ট না দিতে সে অলরেডি প্রপোজাল লেখা শুরু হয়ে গেছে ঠিক আছে আচ্ছা ধরুন জব পোস্টটা এবার দিই দিলাম জব পোস্টটা আচ্ছা দেখেন এটা যেটা দিচ্ছে আমার কাছে ভালো লাগে নাই ঠিক আছে বাট এখানে কিছু জিনিস দিছে বাট এবার আমরা চ্যাট জিপিটিতে যাই চ্যাট জিপিটিতে গিয়ে সেম কথাগুলো বলি দেখবেন তার রেজাল্ট আরো বেটার আসবে ডিপসিক কিন্তু আসলে ভালো সবসময় দিতে পারে না চ্যাট জিপিটির এমন কেন কি হইল বাট ইউ গট মাই পয়েন্ট আসলে চ্যাট জিপিটিতে আপনি সেম ইয়েটা দেন তখন সেটা সুন্দরভাবে আহ, মানে আপনাকে জব পোস্ট দিয়ে দিবে এটা আপনি জাস্ট ইমেল করে নেবার থাকে ওকে যে কল টু অ্যাকশন গোল এগুলো কিন্তু আপনি আর লিখবেন না প্রসেস এগুলো লিখবেন না স্যাম্পলস টু আইকেসি লাইনার এগুলো কিন্তু কেটে দিবেন কেটে দিয়ে আপনি তাকে পাঠাতে পারেন চ্যাট জিপিটি আজকে ফেল মারছে ওকে এরপর আসেন সেন্ড কানেকশন রিকোয়েস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট বিল নেটওয়ার্কস okay post your case studies share tips join your niche group and comment to help them আচ্ছা এখন আমি যেটা বলছি যে আসলে প্রথমে একটা নিশ সিলেক্ট করেন যে আসলে আপনি
কাদের কাছে মার্কেটিংটা করতে চান, আপনি কাদেরকে টার্গেট করতে চান, ই কমার্স বিজনেস, ফ্যাশন ব্র্যান্ড, অনলাইন কোচেস, এডুটেক কোম্পানি, রিয়েল এস্টেট বিজনেস, কাদেরকে টার্গেট করতে চান, লিস্ট সিলেক্ট করেন। দেন হচ্ছে আপনি এবার ফেসবুকে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো শুরু করেন। ঠিক আছে, আহ, ওই টাইপের মানুষগুলাকে, আচ্ছা ধরেন সিও অ্যান্ড ফাউন্ডার, মেনলি কি সিও অ্যান্ড ফাউন্ডার, তাদেরকে লিঙ্কডইন হলে কানেকশন রিকোয়েস্ট আর ফেসবুক হলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো শুরু করেন এবং নেটওয়ার্ক বিল্ড করা শুরু করেন। নেটওয়ার্কটা কিভাবে বিল্ড করবেন, পোস্ট ইউর কেস স্টাডিজ, আপনি যে কাজ করতেছেন আপনি কেস স্টাডিগুলো শেয়ার করেন, যে আমি এই কাজটা করছি, এরকম রেজাল্ট আসছে, ক্লায়েন্টের চ্যালেঞ্জ এটা ছিল, ক্লায়েন্টের আমি এই দিকটাতে সাফার করছি, এত টাকা অ্যাটেন্ড করছি, এরকম রেজাল্ট আসছে। এখানে কেস স্টাডি শেয়ার করেন। আপনি চ্যাট জিপিটিতে গেলে কেস স্টাডি কীভাবে লিখতে হয় অনেক হেল্প পাবেন। আপনি বলেন যে হ্যাঁ আমি একটা কেস স্টাডি লিখতে চাই, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের রেজাল্ট, তুমি আমাকে বলো কীভাবে কী করতে হবে। ওকে, বলে যে আমার এটা হচ্ছে আমার ক্লায়েন্টের একটা রেজাল্ট, আমি এতদিন কাজ করছি, ক্লায়েন্টের এই সমস্যা ছিল, আমার চ্যালেঞ্জেস এটা ছিল, আমি এটা ওভারকাম করে এত টাকা সেল জেনারেট করতে পারছি। এবার তুমি আমার একটা কেস স্টাডি লিখে দাও, তাহলে সে আপনাকে দেখবেন কেস স্টাডি লিখে দিতেছে। আচ্ছা, শেয়ার টিপস যে আসলে কিভাবে গ্রো করা যায়, 3 কমন মিস্টেক্স কখনই আপনি মেক করবেন না বিজনেসের মধ্যে, 7টা কারণে বিজনেস ফেল করে, 3টা কাজ যদি আপনি করেন তাহলে আপনার অ্যাডস অনেক ইমপ্রুভ হবে। এইভাবে করে করে আপনি শেয়ার টিপস এন্ড টিপস পোস্ট করতে থাকেন দৈনিক সবগুলো সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন। ঠিক আছে, জয়েন নিজ গ্রুপ, মানে এই যে ই কমার্স বিজনেস, ফ্যাশন ব্র্যান্ড, আপনি যে নিশটা সিলেক্ট করছেন ওই গ্রুপগুলোতে যুক্ত হন। যুক্ত হয়ে এবার অনেকে দেখেন ওইখানে পোস্ট করবে যে আমি এই সমস্যাটা ফেস করতেছি, আমার লাস্ট মান্থের সেল এটা ছিল, এতটা খরচ হয়েছে, সেল নাই, কি সমস্যা বুঝতেছি না, আপনি তাকে আবার কমেন্ট করতে পারেন। ঠিক আছে, সুন্দর করে তাকে কমেন্ট করতে পারেন। তখন আপনার এই কমেন্ট দেখে আপনাকে মানুষ নক দিবে। ঠিক আছে, এবং আপনি যে গ্রুপে পোস্ট করতেছেন ওইখান থেকে মানুষ আপনাকে নক দিবে। বুঝতে পারছেন, অল ইউ হ্যাভ টু ডু শেষে পোস্ট দিতে হবে। আচ্ছা, ওকে, এরপর হচ্ছে ক্রিয়েটিং আ স্ট্যান্ডার্ড সিভি। হ্যালো, বুঝতে পারছেন, প্রোফাইলটা অপটিমাইজ করতে হবে, গ্রুপগুলোতে যুক্ত হইতে হবে। এবার যে পোস্টটা আপনি প্রোফাইলে করতেছেন এই পোস্টগুলো আপনি গ্রুপে করেন। ঠিক আছে, এবং গ্রুপে অনেকে সমস্যা নিয়ে পোস্ট করবে, আপনি তাকে তাকে সমাধান দেবেন। ওকে, দেন ওখান থেকে মানুষ আপনাকে দেখবে। তখন যারা আসলে প্রসপেক্ট ক্লায়েন্ট এক্স্যাক্টলি খুঁজতেছে এই মুহূর্তে কাউকে দিয়ে রান করাবে, তারা আপনার পুরো প্রোফাইলটা একবার ঘুরবে। ঠিক আছে, তারপর আপনাকে মেসেজ করবে। আচ্ছা, ক্রিয়েটিং আ স্ট্যান্ডার্ড সিভি, একটা স্ট্যান্ডার্ড সিভি ক্রিয়েট করা। ওকে, জেনারেটিং এ কাটিং এজ কভার লেটার উইথ এআই, এটা তো দেখলাম আমরা এইমাত্র। রাইটিং আ প্রপার ইমেল অ্যান্ড সেন্ড ইট লাইক এ প্রফেশনাল, একটা ইমেল কিভাবে লিখতে হয় এন্ড ইমেল কিভাবে পাঠাইতে হয়, ইমেল মার্কেটিং এর ক্লাসে আপনাকে বলা হয়েছে। ছিলেন আপনি ক্লাসে? ছিলেন, খেয়াল নাই আর কি। কত ক্লাসে না এর আগে ক্লাসে? কত ক্লাস কি হয়েছিল? আচ্ছা, কত কত রবিবারে নাকি আরো আগে? ইমেল করছি গত ক্লাসে কি হয়েছিল? গত ক্লাসে গত ক্লাসে দেখেছিলাম ওয়েবসাইট ম্যানেজমেন্ট নিয়ে।
ওয়েবসাইট কিভাবে করতে হয়। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি একটা স্ট্যান্ডার্ড সিভি ক্রিয়েট করবেন। এখন একদম শর্টে যদি বলি, একটা সিভির মধ্যে কি কি থাকা যায়, আমি আমার সিভিটা যদি দেখাই। দেখেন, এখানে যদি যাই, see my resume and portfolio, যে দিস ইজ মাই সিভি। এখানে অনেক ফ্যাকাশে দেখা যায়, ঠিক আছে, আসলে কিন্তু এটা ফ্যাকাশে না। আচ্ছা, আর মাহবুব বিন পারফরমেন্স ডিজিটাল মার্কেটার। এটা হচ্ছে অ্যাবাউট মি, আমি কি করছি, ঠিক আছে, ডেভেলপমেন্ট। পরে হচ্ছে এক্সপিরিয়েন্স, মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে এক্সপিরিয়েন্স। অনেক আগের ছবি এটা, 1 বছর আরো বেশি সময়। চেহারা কি মিল আছে এখন? চেহারা তো মিল থাকবে, হ্যাঁ। আচ্ছা, তো দেখেন, মেইন পার্টটা হচ্ছে এখানে এক্সপিরিয়েন্স। আপনি আসলে লাইফে কি ছিটছেন ওইটাই আমরা দেখতে চাইবো, ঠিক আছে। এরপরে দেখেন, আমি এখানে জাস্ট 3টা এক্সপিরিয়েন্স অ্যাড করছি। কয়টা বেশি তো অ্যাড করা যায় না, ঠিক আছে। আই রিকমেন্ড আপনি আরো বেশি অ্যাড করেন, ঠিক আছে। আমি এখানে দেখেন, ইনস্টেন্সি.com, এটা একটা ডিজিটাল এজেন্সি। এখানে আমি কি কাজ করছি এটা বলছি। ওটা হচ্ছে স্কুল.com, ওদের সাথে আমি কি কাজ করছি বিস্তারিত বলছি। ওরা হচ্ছে ই কমার্স ব্র্যান্ড, তাদের সাথে আমি কি কাজ করতেছি এটা বিস্তারিত লিখছি। তারপর হচ্ছে ধরেন আমার এক্সপার্টিস ফেসবুক, গুগল, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট, ইমেল মার্কেটিং, কপিরাইটিং, লিড জেনারেশন, সিআরএম ম্যানেজমেন্ট। ওকে, আমি কিন্তু এগুলো সবগুলোতে দক্ষতা আছে। এখানে আমি মুখস্থ কিছুই দেখিনি, ঠিক আছে। ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এসইও। এসইও তো ফুল এক্সপার্ট না, বাট আমি ফেসবুক অ্যাডভার্টাইজিং শুরু করার আগে এসইও শুরু করেছি, ঠিক আছে। এখন আমরা এসইও তে প্রজেক্ট করতেছি। সো ওয়েব অ্যানালাইটিক্স তো আসলে ইনক্লুডেডই, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এগুলো নিয়ে একটা স্কিল। ইমেল মার্কেটিং, ইমেল কপিরাইটিং, লিড জেনারেশন, সিআরএম ম্যানেজমেন্ট, এটাই হোক স্ট্র্যাটেজিক স্কিল, বা যেগুলোকে আমি বলি হচ্ছে সফট স্কিল, ঠিক আছে। সফট স্কিল কি? মার্কেটিং স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট, মার্কেটিং ফানেল বিল্ডিং, কাস্টমার জার্নি ম্যাপিং, টিম কোলাবোরেশন এন্ড ম্যানেজমেন্ট, ক্রিটিক্যাল থিঙ্কিং এন্ড লিডারশিপ, ঠিক আছে। এগুলো হচ্ছে লিডারশিপ। কমিউনিকেশন স্কিল দিনে কত আসলে দিব, বেশি তো চাওয়াশি করা যায় না। আর হ্যাঁ, টিম কোলাবোরেশন এন্ড টিম ম্যানেজমেন্ট, এটা আমি ডেফিনেটলি করেছি। আমাদের 26 থেকে 30 জন একটা টিম ছিল স্কুলে, ম্যানেজ করতে পারতে হয়েছে আমাকে। সো এখানে আসলে পার্সপেক্টিভ, তারপরে কেরিয়ার সামারি আর একটু বিস্তারিত লিখছে এখানে, এগুলো অনেক আপডেট হবে। দেখেন এখানে 3 বছর দেয়, এখানে আবার 2 বছর, সব প্রপারলি আপডেট করা হয়নি, ঠিক আছে, আপডেট করতে হবে। আচ্ছা, দেখেন, আই হ্যাভ স্ট্রং টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, ওয়ার্ডপ্রেস, ক্লিকফানেল, মেলচিপ, গুগল সুইট, এগুলাতে, ঠিক আছে। এরপরে দেখেন এডুকেশন 2টা দিছি, স্কিল সামারি দিছি, পোর্টফোলিও এন্ড কেস স্টাডিজ। এখানে যদি ক্লিক করেন তাহলে গুগল সাইটে আমার একটা কেস স্টাডি লেখা আছে ক্লায়েন্টের আর কি, ওকে, একটা কেস স্টাডি। এরপর হচ্ছে আমার কাছে ক্যাম্পেইনের স্ক্রিনশট, ক্যাম্পেইন ক্রিয়েট করছি, ক্যাম্পেইনের স্ক্রিনশট দিয়ে রাখছি আর কি। ওয়েবসাইট সেলস ক্যাম্পেইন লিটল বিট একটা দিয়ে রাখছি। আচ্ছা, খুব বেশি দেওয়া হয় না, আসলে সুযোগ হয় না। এটা আসলে আমি না, সবাইরই আসলে একটা অলসতা যে নিজের পোর্টফোলিও আপডেট করা। আচ্ছা, তো এই জিনিসটা আপনাকে করতে হবে আর কি। ইউ গট দ্য আইডিয়া যে আসলে আপনি কিভাবে কি করতে পারেন। পার্সপেক্টিভটা বুঝেন,
কেউ যেন আপনাকে হায়ার করতেছে, আপনাকে একটা নির্দিষ্ট কাজের জন্য হায়ার করবে না। আপনি তাকে বিজনেস হেল্প করতেছেন, সে চাইবে যে আসলে পুরো বিজনেসটাকে আপনি হ্যান্ড ওভার করেন, পুরো বিজনেসের রেসপন্সিবিলিটি নিতে পারেন, বিজনেসের এভরি সেক্টরে আপনি কাজ করতে পারেন, মানে 360 ডিগ্রি মার্কেটার যেটাকে বলে। সো আমি দেখেন একটা বিজনেস একটু যা প্রয়োজন হয় ওইরকম ভাবে নিজেকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আমি বললাম যে আমি শুধু ফেসবুকে অ্যাড চালাইতে পারি, আমাকে আপনি হায়ার করবেন কিনা, আমি এটা বলি না। ঠিক আছে, আমি বিজনেস অপারেট করতে পারি এইভাবে নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করছি। And আপনাদের ক্ষেত্রেও সেম এইভাবে নিজেকে উপস্থাপন করতে হবে। ওকে, আচ্ছা, এরপর আসেন আপনি একটা, এটা হচ্ছে ক্যানভার একটা টেমপ্লেট। ক্যানভাতে আপনি খুব সুন্দর সুন্দর সিভি ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, এরপরের কাজ কি? এরপর কাজ হচ্ছে আপনি বিভিন্ন এজেন্সির ওয়েবসাইট গুলোতে যান, লেটস সে কেরিয়ার সেকশন, বিভিন্ন এজেন্সির ওয়েবসাইটে যান, লেটস সে ধরেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ। ঠিক আছে, লেটস সে ধরেন খান আইটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজাইন রাশ, আইএমবিডি এজেন্সি, ঠিক আছে, ইম্পালস, ভিস্তা বা সামথিং লাইক হোয়াট। তো খান আইটি, সো ধরেন এটা একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি। সো যত এজেন্সি আছে, ঠিক আছে, বা যত কোম্পানি আছে, যত কোম্পানি যদি এক্সিস্ট করে, সবাইরই দেখবেন কেরিয়ার নামে একটা সেকশন আছে। কি নামে? কেরিয়ার নামে একটা সেকশন আছে, অথবা উই আর হায়ারিং, ঠিক আছে, বা একটা সেকশন থাকে। তো দেখেন কোম্পানির এখানে কেরিয়ার নামে একটা সেকশন আসছে। ঠিক আছে, এখানে গেলে কি হবে, তারা এই মুহূর্তে কোন কোন পজিশন গুলো ওপেন আছে, কোন কোন রোলে এমপ্লয় হায়ার করতেছে, এগুলা দেখেন। ভিডিও এডিটর হায়ার করতেছে, ব্যাকলিং আউটরিচ স্পেশালিস্ট হায়ার করতেছে তারা এই মুহূর্তে। আইএমবিডি এজেন্সি, তাদের এখানে যদি যান, উপরে যদি না থাকে, আচ্ছা গেট ইন টাচের এখানে কেরিয়ার সেকশন আছে, উপরে যদি না থাকে তাহলে নিচে কেরিয়ার সেকশন থাকবে, এই যে কেরিয়ার হায়ারিং। ওকে, এখানে ক্লিক করার পরে দেখেন যে উই আর হায়ারিং এসইও এক্সপার্ট, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, উই আর হায়ারিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, ইন্টার্ন নিতেছে ওনারা। ওকে, পেড ইন্টার্ন, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ডিজিটাল মার্কেটার নিতেছে, পরে হচ্ছে সব টাইপের আসলে ওরা লোক নিতেছে। তো আপনি এগুলোতে যান, অ্যাপ্লাই করেন। পরে এটা, আচ্ছা এটা আমি মাত্র দেখলাম, আগে দেখি নেই। সো কোম্পানি কেরিয়ার অপরচুনিটি সেম এখানেও আছে, গেট ইন টাচ না হায়ার করতেছে। আচ্ছা, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মতো একটা রোল খালি আছে, ডিজিটাল মার্কেটিং সলিউশন। আচ্ছা, যেটাই হোক, আচ্ছা এরকম ভাবে আপনি আহ, যত জায়গাতে যান, যত কোম্পানি আছে, সবার একটা কেরিয়ার সেকশন থাকে, ওইখানে গিয়ে আপনি অ্যাপ্লাই করেন, তাহলে আপনি ইনভাইটেশন পাবেন। পোর্টফোলিও গাইডলাইন, লিঙ্কডইন জব সার্চ, টুইটার জব, ফেসবুক জব সার্চ। এখন আসেন, বিভিন্ন গুগলে গিয়ে সার্চ করলেন, বিভিন্ন এজেন্সির ওয়েবসাইটে গেলেন, সেম কাজটা আপনি লিঙ্কডইনে যান, গিয়ে লিঙ্কডইন জব সেকশনে গিয়ে সার্চ করেন, যেমন সোশ্যালস লিঙ্কডইন। ঠিক আছে, টুইটার, টুইটার সার্চে গিয়ে আপনি জব সার্চ করতে পারেন। ফেসবুকে গিয়ে সার্চ করেন যে ফেসবুক অ্যাডস হায়ারিং, ফেসবুক অ্যাডস জব, ডিজিটাল মার্কেটিং জবস, তাহলে আপনি অনেক অনেক পোস্ট পাইবেন। ঠিক আছে, আপনি ওখানে অ্যাপ্লাই করলেন। এরপর হচ্ছে আপনি যখন ফেসবুকে কন্টিনিউয়াসলি সার্চ করতে থাকবেন, তারপর দেখবেন আপনার সামনে অনেক অ্যাড আসতেছে হায়ারিং এর। সো অ্যালগোরিদম আপনাকে পিক করে নিবে এবং আপনাকে অ্যাড দেখানো শুরু করবে। তারপর আপনি অ্যাড লাইব্রেরি ইউটিলাইজ করতে পারেন। অ্যাড লাইব্রেরিতে গিয়ে যারা এই মুহূর্তে ই কমার্স ব্র্যান্ড যারা অ্যাড দিতেছে, তাদেরকে রিচ আউট করতে পারেন যে ভাই আমি ফেসবুক অ্যাড স্পেশালিস্ট, আই ক্যান ওয়ার্ক উইথ ইউ, ইফ ইউ আর ইন্টারেস্টেড লেটস হ্যাভ এ মিটিং।
আমার পাঞ্জাবি বারোটা হয়ে গেছে। আচ্ছা, এরপর দেখেন রিসোর্স টু শেয়ার, কাভার লেটার টেমপ্লেট উপরে যেটা দিলাম ওইটাই এখানে। ইমেল টেমপ্লেট আছে, যে আসলে কতভাবে ক্লায়েন্টকে ইমেল পাঠাইতে পারেন। লিঙ্কডইন প্রোফাইল চেকলিস্ট, এটা লিঙ্কডইনের প্রোফাইল কিভাবে অপটিমাইজ করতে হয়। লিঙ্কডইন কোল্ড মেসেজ টেমপ্লেট, ওকে। এই পিডিএফ গুলো পড়বেন, পড়লে সোশ্যাল মিডিয়া পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে আরো গাইডলাইন একটা পাবেন। গ্রুপে দিয়েছিলাম এটা গ্রুপে দেই নাই এখনো, কাজ না হলে কিভাবে দিই। আচ্ছা, ইউজফুল ক্রম এক্সটেনশন, লেটসে ধরেন ওয়ান ট্যাপ নামে একটা ক্রম এক্সটেনশন আছে। দেখেন আমি অনেক সময় কাজকর্ম করা হয়, অনেকগুলো ট্যাব ওপেন করে রাখতে হয়, কিন্তু কাজকর্ম আসলে পরে করব, তখন ট্যাবগুলোতে ক্লোজ করে দিলে শেষ। তখন আমি কি করি, ট্যাবগুলোকে ফ্রিজ করে রাখি। তো ওয়ান ট্যাপ একটা ক্রম এক্সটেনশন, এই যে এই জিনিসটা এখানে যদি ক্লিক করি তাহলে সবগুলো ট্যাব এখানে এসে ফ্রিজ হয়ে থাকবে। আপনি কম্পিউটার শাটডাউন করেন, যাই কিছু করেন, ট্যাব কিন্তু এভাবে এখানেই থাকবে। পরে আপনি ক্লিক করলে আবার সেম জায়গায় কাজ শুরু করলেন। তো একটা প্রোডাক্টিভিটি টুল আর কি। ওসিআর ইমেজ রিডার, এটা একটা কম এক্সটেনশন। এটা হচ্ছে এই যে এইটা, এটা দিয়ে হবে কি, হচ্ছে ধরেন একটা ইমেজ ফেসবুকে বা কোথাও একটা ইমেজ, ইমেজ থেকে তো আপনি লেখা কপি করতে পারবেন না। সো ওসিআর ইমেজ রিডার দিয়ে কি হবে, আপনি ইমেজ থেকে লেখা কপি করতে পারবেন। ঠিক আছে, পুরো লেখাটা চলে আসলো, আপনি এখানে কপি ক্লিক করলে লেখাটা কপি হয়ে গেল। ইন্টারেস্টিং না? আচ্ছা, টেক্সট ব্লেজ, এটা একটা টুল, এই যে এইটা, এখানে আপনি বিভিন্ন শর্টকাট করে রাখতে পারেন। ওকে, লেটস সে আপনি একটা বায়ো লিখলেন, আমি এখানে একটু পেস্ট করি। টেক্সট ব্লেজটা আপনি লগ ইন করবেন, লগ ইন করে প্রোফাইলটা সেট আপ করবেন। ধরেন এখানে কিছু শর্টকাট দেয়া আছে, লেটস সে বায়ো, আমি যদি স্ল্যাশ বায়ো লিখি তাহলে দেখেন সুন্দর করে একটা জবের বায়ো এখানে ওপেন হয়ে গেছে, যেগুলো দিয়ে আমি জবে অ্যাপ্লাই করি। And hi, I have over 3 years of experience in the marketing. অনেক কিছু বলছি, expertise in resume just if you are ঠিক আছে, এভাবে এভাবে হয়ে গেল আর কি। একে দেই, এরপরে হচ্ছে যদি আমি প্রজেক্টস দেখি তাহলে দেখি কি আসে। সেট আপ করছিলাম প্রজেক্টস, তাহলে আমার যে স্ক্রিনশট গুলো আছে, আমি যে কাজ করছি স্ক্রিনশট গুলো এখানে চলে আসবে, সেট আপ করে রাখছি। ঠিক আছে, এরপর হচ্ছে জব টাইটেল, স্যালারি, ডাব্লিউপি জব অ্যাপ্লাই, অনেক কিছু সেট আপ করে রাখছে, যেগুলো আসলে রিপিটেড কাজ বারবারই লিখতে হয়, এগুলো আমি কি করলাম এখানে সেট আপ করে রাখলাম। এটা শুধু ক্রম এক্সটেনশন, শুধু ক্রমের মধ্যে আপনি ইউজ করতে পারবেন, অন্য জায়গাতে ইউজ করতে পারবেন না। আচ্ছা, বুঝতে পারলেন তাহলে? পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কিছু বুঝতে পারলেন? জি স্যার। ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে পারবেন, সিভি ক্রিয়েট করতে হবে, প্রোফাইলটা অপটিমাইজ করতে হবে, দেন আপনি জবে অ্যাপ্লাই করা শুরু করেন। ওকে, আগামী ক্লাস লাস্ট ক্লাস হইতে পারে, না হলে এরপর একটা শিওর লাস্ট ক্লাস।